আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি গেন্ডার থেকে মাহতাব বলছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন আছে, এই মুসলমান পুরুষের জন্য সোনা ব্যবহার করা নিষেধ, জি কিন্তু ওই ভদ্রলোক রূপা ব্যবহার করতে পারে কতটুকু? জি এবং সেই রূপা 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 জি জি যে রূপা কতটুকু ব্যবহার করতে পারে? তবে যদি একটা মুসলিম পুরুষ অনেকগুলা পাথর দিয়ে রূপার উপরে আংটি পরে, সেইটা আপনার নির্দিষ্ট ওজনে যদি বাইরে যায়, তাহলে কি সে ব্যবহার করতে পারে? আর মুসলমান পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারে? আর তার গা হাত পা ব্যথা করলে সে কি ওই আপনার অষ্টধাতু বা এগুলা ব্যবহার করতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ প্রসঙ্গে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে মুসলিম পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ, তাহলে রূপা ব্যবহার করতে পারবে। রূপা পরিমাণ জানতে চেয়েছেন, আরও জানতে চেয়েছেন যে পাথরের যে আংটি পরে সেটার ওজন কি, পরিমাণ কি, ইত্যাদি ইত্যাদি, এবং ব্যথা হলে অষ্টধাতুর আংটি পড়তে পারবে কিনা। ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে কতটুকু রূপা ব্যবহার করতে পারবেন। তিনি আসলে অলংকার নয়, আংটি বা এই জাতীয় যদি তিনি রূপা থেকে ব্যবহার করতে চান, এটা তার জন্য জায়েজ রয়েছে। বাকি কোনো পুরুষের জন্য জায়েজ নেই তিনি অলংকার ব্যবহার করবেন। অলংকার মূলত নারীদের জন্য। অলংকারের যে সৌন্দর্য, এগুলো নারীদের জন্য। ছুরি ব্যবহার করা, কানে দুল ব্যবহার করা, হার জাতীয় এগুলো ব্যবহার করা, চেইন ব্যবহার করা, এগুলো নারীদের জন্য। পুরুষ সেটি ব্যবহার করা জায়েজ নেই। সেটা রূপা থেকেও জায়েজ নেই, স্বর্ণ থেকেও পুরুষের জন্য জায়েজ নেই, যেহেতু এগুলো নারীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বাকি স্বর্ণ ব্যবহার করা হারাম, এ বক্তব্য সঠিক। এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটি ব্যবহার করেছেন, সেখানে বর্ণিত হয়েছে যে এটি রূপা থেকে তৈরি করা হয়েছিল। এতটুকু ব্যবহার করা জায়েজ, সেটা একাধিকও ব্যবহার করা না জায়েজ নয়। তিনি একাধিকও ব্যবহার করতে পারেন, তবে এটা নির্ভর করছে আসলে অলংকারের বাড়াবাড়ি ঝলকানি না হয়, যে মানে উদ্দেশ্য মানে কি, সেটার উপর নির্ভর করতেছে। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রয়োজনে ব্যবহার করেছেন, এর অতিরিক্ত ব্যবহার করেননি। সিলমোহর দিতেন। জি জি, ও সিলমোহরও ছিল এটি। জি। আর বাকি রয়েছে যেটা, সেটা হলো অষ্টধাতুর যেই কথা বলেছেন, এটা মূলত একেবারেই একটা মানে প্রতারণামূলক বিষয়। যে এর মাধ্যমে মানে ব্যথা সেরে যাবে, এর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ সেরে যাবে, এই বক্তব্যগুলো মূলত সহি কোনো চিন্তাধারা থেকে আসেনি। বরং এই ধরনের যদি বিশ্বাস করে যে এই আংটি অথবা এই ধরনের কোনো কিছু ব্যবহার করলে তিনি সুস্থ হয়ে যাবেন, তাহলে এটা শিরক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখান থেকে সতর্ক থাকতে হবে। মানে আংটির উপর অতিরিক্ত কোনো ফায়দা যোগ করা যাবে না, গুণাগুণ যোগ করা যাবে না। শুধুমাত্র আংটিটা ব্যবহার করা হবে প্রয়োজনের জন্য অথবা জাস্ট সৌন্দর্যের জন্য, এর অতিরিক্ত কিছুই নেই। এর অতিরিক্ত যে এখানে এর মাধ্যমে রোগের মানে আরোগ্য আসবে অথবা বড় ধরনের কোনো বিপদ কেটে যাবে ইত্যাদি যেগুলো বলা হয়ে থাকে, এগুলো অলৌকিক কিছু আরোপ করা যাবে না, এগুলো নেই। যদি এরকম হয় যেরকম বস্তুগুণ থাকে কোনো পদার্থে, লৌহে বা তামায় কোনো বস্তুগুণ থাকলে, না, যদি স্বীকৃত কোনো বস্তুগুণ থাকে তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য। গবেষণার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে না, গবেষণার মাধ্যমে যেরকম বস্তুগুণ থাকে, আমরা দেখতে পাই যে মানে এখন আংটি অনেক অলৌকিক মানে কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ প্রতারণা এবং এগুলো শিরকি কাজ। যদি কেউ বিশ্বাস করে তাহলে তিনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। এটা খেয়াল রাখতে হবে, অত্যন্ত সতর্ক হতে হবে। আর যে বস্তুগুণ থাকে সেটা প্রমাণিত হয়, সেটা অন্য বিষয়।
আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজ, হজ তো সামনে, দৃষ্টি আকর্ষণ করছি, হজ সম্পর্কে আপনার প্রশ্ন করতে পারেন। মোটামুটি দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা তো জানি রাসূল বলেছেন আমাকে আমার কোরআন এবং সুন্নাহকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না, কিন্তু অনেকে বলে থাকেন এর সাথে আহলে বায়াত যোগ করেন, এই কথাটা কি ঠিক নাকি জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যখন জামাতে সালাত আদায় করি, সূরা ফাতিহা পড়ি, তখন ইমাম সাহেব যখন জোরে কেরাত করে তখন চুপ থাকি, এবং যখন উনি নীরব থাকেন তখন আমরা নিজে নিজে পড়ি। কিন্তু যখন জামাত শুরু হয়ে গেছে, জেরি সালাতে উনি সূরা ফাতিহা পড়ে ফেলছেন, সেই ক্ষেত্রে আমি পরে জামাতে পরে অ্যাটেন্ড করছি, সেই ক্ষেত্রে আমি কি নিজে নিজে সূরা ফাতিহা পড়তে পারবো কিনা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথমে আপনি একটি ভূমিকা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরি তাহলে আমরা বিভ্রান্ত হব না, পথভ্রষ্ট হব না। তো আপনি আবার বলছেন, কেউ কেউ বলছেন যে এর সাথে আহলে বায়াত যোগ করতে হবে। ধন্যবাদ এই ভাইকে, তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং সুন্নত তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। ঠিক এই ধরনের রেওয়ায়তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন ওয়াইতরাতি, এবং আমার পরিবার পরিজন, মানে কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের কাছেই মূলত দ্বীনের যে মেসেজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মানে যে সমস্ত মেসেজগুলো তারা কাছে ছিল বলে জানতে পেরেছে, সেটা হয়তো অনেকে বাহির থেকে জানতে পারেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার সুন্নাতের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনের কথা উল্লেখ করেছেন। এখানে পরিবার পরিজন বলতে কাদেরকে বোঝানো হয়েছে এ বিষয়ে আলেমদের বা মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরিবার পরিজন, তার স্ত্রী, তার এবং আশেপাশে যারা ছিল, মানে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আশেপাশে ছিল তাদেরকে বোঝানো হয়েছে, যেহেতু তারা সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বক্তব্যগুলো রয়েছে, তিনি যে রিসালাত নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন, সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারা কনভে করেছেন, সেটা তারা জানতেন। তাই এজন্য মূলত এটাকে শুধুমাত্র আহলুল বাইত অথবা আহলুল বাইত বলতে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ করার বিষয়টি মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এমনকি ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোথাও আহলুল বাইত অথবা আহলুল বাইত এ ধরনের কোনো বক্তব্য দেননি, এ ধরনের হাদিস আসেনি। যে শব্দটি এসেছে আইতরাতি, এটা হলো পরিবার পরিজন। পরিবার পরিজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অন্তর্ভুক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিলেন সাহাবায়ে কেরাম এরা অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে সালমান ও মিন্নি, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত, এর অর্থ কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বেলাল আশেপাশে যারা পরিজন ছিলেন, যারা জড়িত ছিলেন, একেবারেই কাছে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করেছেন, একেবারেই কাছে ছিলেন এরা সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের নিয়মিত সম্পর্ক ছিল। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলুস সুফফাদের মধ্যে একজন ছিলেন, সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে হাদিস নিতেন এবং হাদিস শুনতেন। এটি এই জন্য বলা হয়েছে যাতে করে আমরা বুঝতে পারি মূলত কোনো বিষয়ে যদি কোনো কারণে বিতর্ক তৈরি হয়ে যায় তাহলে সমাধানের জন্য আমরা কাদের কাছে যাব, সমাধানের জন্য আমরা কাদের কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে তার স্ত্রীগণ সবচেয়ে বেশি কাছে যাবে, তাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হাদিস ব্যাখ্যা করেছেন, অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, আমরা তাদের কাছে যেতে পারি। মূলত সুন্নাহ এখানে ব্যাপক অর্থবোধক। আর এর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে যদি কোনো বিতর্ক তৈরি হয়ে যায়, কোনো ব্যাপারে মতানৈক্য আসে, তাহলে যাতে করে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন থেকে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নিতে পারি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বক্তব্য দিয়েছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে যখন জামাতে সালাত আদায় করেন তখন ইমাম সাহেব জোরে পড়লে উনি চুপ থাকেন সূরা ফাতিহার সময়, আর যখন আসতে পড়েন তখন সূরা ফাতিহা পড়েন। ওনার সমস্যা হলো যদি জামাতে বিলম্বে আসেন, সূরা ফাতিহা পড়া হয়ে যায়, তখন উনি কি নিজে নিজে আবার সূরা ফাতিহা পড়বেন? জি, আপনি যদি সূরা ফাতিহা পড়তে চান আপনি সূরা ফাতিহা পড়তে পারবেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, যেহেতু হাদিসের মধ্যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না।
ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বর্ণিত, সুনান নাসাই এর মধ্যে এসেছে এবং মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত মুসনাদ আহমদের মধ্যে এসেছে, বাইহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা আর কোনো মানে তেলাওয়াত করবে না শুধুমাত্র ফাতিহাতুল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া, কারণ সূরা ফাতিহা যদি কেউ না পড়ে তাহলে তার সালাত হবে না। যদি রুকু হয়ে যায় তারপরে না, রুকুতে তিনি গেলে রুকুতে তো তেলাওয়াত নেই, রুকুতে সময় হারিয়ে ফেলেছেন। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার এক রিলেটিভ তো বাইরে আছে, উনি তো ওখানে ওনার এক মহিলার সাথে আর কি খুব ভাবে তার সম্পর্ক, ওইটা ওই মহিলার হাজবেন্ড জানে হয়তো বা জানেও না, বা কেউ কেউ জানাচ্ছে কিন্তু সেটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারা এমন ভাবে হয়তো চলাফেরাতে করতেছে, তার ওয়াইফ আছে বা ওই মহিলারও বাচ্চা আছে, তো তারপরে এরকম ভাবে তারা চলাফেরা করার কারণে তাদের কি হয়তো ভবিষ্যতে হয়তো তারা যদি মরে যায় বা তাদেরকে এটা কি কোনো জানাজা হবে, বা এখনো কি তাদের এই দুই দিকে কি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কি ঠিক থাকতেছে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা মেয়ের বিয়ে হয়েছে, তো সে মেয়েটার তারা চাচ্ছে না যে দিবে, কিন্তু এই মেয়ের ফুপুর পক্ষ থেকে বলতেছে যে এই মেয়েকে ওখানে পাঠাইতেই হবে, কিন্তু মেয়ের মায়ের পক্ষরা চাচ্ছে যে না, পাঠাবে না, নিয়ে নিবে। তো বলতেছে যে এখন নিয়ে নিতে হলে তো তাদের একটা কাবিন নামার যে একটা দেনমোহর আছে সেটা দিতে হবে, তো ওরা বলতেছে যে না, আমরা এটা দিব না, ওই বাড়িতে পাঠাইলে তাহলে আমরা এটা দিব। আসলে এটা কতদূর ঠিক বা কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি হলো পরকীয়া সম্পর্কিত প্রশ্ন। এক্ষেত্রে আপনার জানার বিষয় হলো এরা যদি অবস্থা সম্পর্ক অব্যাহত রাখে তাদের জানাজা হবে কিনা, বা এরা এখন বর্তমান যে অবস্থা আছে উভয়ই কিন্তু বিবাহিত এবং বিবাহিতা, তাদের কি অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে আসলে কারো মানে সন্দেহজনক আচরণের জন্য মানে ইমানদার ব্যক্তিগণ তাকে সন্দেহ না করে তার ব্যাপারে ধারণা তার একটু ভালো হওয়া উচিত। ভুল কাজ হতে পারে, তাকে সতর্ক করা দরকার, কিন্তু এটি নিয়ে মানে ব্যাপক মানে প্রচারণা অথবা লোকদের মধ্যে আলোচনা এগুলো না যায়। এটা কি মিডিয়া আসা খুব দরকার ছিল? না, এটা একেবারে না যায়। এটা তো আরো নিজেদের ব্যক্তিগত পর্যায়ে হ্যাঁ, যদি কারো ব্যাপারে সন্দেহ হয় বা সন্দেহজনক কোনো আচরণ তথ্য প্রমাণ পান, তাহলে সেক্ষেত্রে তাকেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। একেবারেই প্রচারণা জায়েজ নেই, অথবা লোকদের মধ্যে বলাবলি করা একেবারেই জায়েজ নেই, এটি হারাম কাজ, খেয়াল রাখতে হবে, এটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ কাজ। বাকি যে সমস্ত বন্ধুগণ এই আচরণের সাথে জড়িত আছেন, যদি কোনো হারাম কাজের সাথে জড়িত হয়ে থাকেন, এর জন্য তারা অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এটি সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। বড় যে সমস্ত কবিরা গুনাহগুলো রয়েছে তার মধ্যে এটি একটি, কোনো সন্দেহ নেই। তাদের জানাজা সালাত হইতে কোনো আপত্তি নেই, কারণ তারা তো কুফরি মানে করেনি, গুনাহ করছেন। এই কাজের কারণে কাফির হয়ে যাবে না, ঈমান থাকার কারণে তারা কাফির হয়ে যাবে না, তাদের জানাজা সালাত হবে এবং ইসলামী মানে পরিবেশ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাদেরকে দাফন করা হবে, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। বাকি সেক্ষেত্রে হয়তো তাদের ব্যাপারটি যদি সুনির্দিষ্ট সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় তাহলে এটি কোর্টের মাধ্যমে বিচারের মানে মুখোমুখি তাদেরকে করা উচিত। যদি কেউ সুনির্দিষ্ট সাক্ষী পেয়ে থাকেন এবং সেখানে থাকে, তাহলে তাদের উচিত হবে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছে তাদেরকে এ বিষয়ে অবহিত করানো। আমরা এটুকু বলতে পারি যে ভাই এবং বোন পরকীয়ায় জড়িত আছেন, আপনার একটা মন্দ কাজে জড়িত আছেন, নিজের ক্ষতি করছেন, পরিবারের ক্ষতি করছেন, সন্তানের ক্ষতি করছেন, আপনার শয়তানের ওয়াসওয়াসে আছেন, ফিরে আসুন, তওবা করুন, শুদ্ধ পথে চলুন। ওনার দ্বিতীয় প্রশ্ন যে বিয়ে হয়েছে, দিতে চায় না, দিতে চায়, দেনমোহর ইত্যাদি, ভাই বিয়ের বিষয়টা কি এরকম হেলা খেলার বিষয়? পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ ইচ্ছেগুলো, এর পক্ষ কোত্থেকে আসলো? বিয়ে ইসলামী শরীরের একটি বিধান। বিয়ে হয়েছে, পাত্রের বাড়িতে যাবেন,
যাওয়ার পরে পরস্পর দায়িত্ব পালন করবেন, সেখানে কোনো সমস্যা হলো সেখানে অভিভাবক পর্যায়ে মীমাংসা হবে, এখানে দিতে চাচ্ছে না, এই যে একটি দৃষ্টিভঙ্গি, এই যে আচরণের বিষয়, এত স্বাধীনতা, এত ব্যাপরোয়া বিষয় কি ইসলামের জীবনযাপনে আসে? না, আসলে ব্যাপারটা হয়তো উনি হয়তো মিডিয়ার কারণে হয়তো অত মানে খোলাসা করেননি, এত বিস্তারিত আলোচনা করেন নাই। যাই হোক, কোনো না কোনো সমস্যা রয়েছে। বাকি এই মাসালাটা আমরা বলে দিচ্ছি, যদি মানে মেয়ে পক্ষ অথবা মানে পাত্রীপক্ষ ইচ্ছাকৃতভাবে মানে মেয়েকে কোনো কারণ ছাড়া মেয়েকে মানে ওই স্বামীর কাছে না দিতে চায়, না দেয়, তাহলে মোহর প্রত্যার্পণ করতে হবে, ফিরিয়ে দিতে হবে, মোহর ফিরিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলাম কিনা? তাহলে তাদের উপর ওয়াজিব হচ্ছে মোহর তারা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। মোহর যেটা নির্ধারণ করা হয়েছে সেটা তারা পাবে না, স্বামীকে ফিরিয়ে দিতে হবে। জি, স্বামীকে ফিরিয়ে দিতে হবে। এখানে বোধহয় নিজস্ব যে ধ্যান ধারণা, ইচ্ছে, এগুলির কোনো গুরুত্ব নেই। শরিয়া যা বলেছে, বিধান যা আছে সেটা আমাদের মানতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল হাসান বলছি খিলগাঁও থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হজের মাসাইল নিয়ে। আমরা শুনতে পেয়েছি যে হজে যে আমরা যে কোরবানিটা ওয়াজিব, কোরবানি তো আমরা হজে সৌদি আরবে ব্যাংকে টাকা দিয়ে তারপরে মাথা ছাড়তে হয়, কিন্তু আমরা তো শিওর হতে পারি না যে আমার কোরবানিটা হয়েছে কিনা। এই ক্ষেত্রে কি যারা মরলেন তাদেরকে টাকা দিলে কি আমাদের কোনো সমস্যা আছে হাজিদের? এটা কি কবুল হয়ে যাবে? এই উত্তরটা জানতে চাচ্ছি কাইন্ডলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, ভাই যে প্রশ্নটি করেছেন যে মুআল্লিমকে টাকা দিয়ে, হ্যাঁ, আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনার কোরবানি হয়ে গেছে। যখনই তারা মানে আপনাকে বলবে যে হ্যাঁ কোরবানি, আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে, তারা বলে দিবে যে এই সময় কোরবানি হবে। আর ব্যাংকে তো রিসিপ্ট দেওয়া হয়, ব্যাংকে যে মানে রিসিপ্ট অবশ্যই দেবে। তো সেক্ষেত্রে আপনি মানে আপনি হালাল হয়ে যেতে পারবেন এবং আপনি কনফার্ম যে আপনার কোরবানি হয়ে যাবে। সেখানে হাজার হাজার কোরবানি হয়ে থাকে, কোনো ধরনের সন্দেহ বা সংশয়, কনফিউশন তৈরি করার সামান্যতম কোনো অবকাশ নেই। ব্যাংকের মাধ্যমে হাদি না কোরবানি কি বলবো আমরা? হাদি যেটা, এটাই হাদিকে মানে আমাদের পরিভাষায় কোরবানি বলে আর কি। হাদি যেটা, ওটা ব্যাংকের মাধ্যমে জমা দিলে কনফার্ম মাথা মুন্ডন করতে পারবেন, মাথা মুন্ডন করতে পারবেন। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার খুব প্রিয়, পছন্দের, কিন্তু লাইন পাই না। আজকে খুব ভাগ্যক্রমে পাইলাম আর কি। ধন্যবাদ আপনাকে ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ছিল, আমার চাচা যখন অসুস্থ ছিল তখন আমি চাচাকে দেখতে গিয়েছিলাম। তো চাচা আমার বলছিল যে মা তুমি কি আমার নামে কোরআন শরীফ খতম দিবা? তা আমি বলছি জি দিব। কিন্তু এখন আমি কোরআন শরীফ পড়তে গেলে একটু সমস্যা হয়, মানে মনে হয় কি আমার ভুল হইতেছে, আমার ভুল হইতেছে। কিন্তু এখন আমি এই কারণে খতম দিতে পারতেছি না। কিন্তু আমি এখন এই খতমটা অন্য কারো দেওয়ালে হবে কিনা। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি যে কোরআন খতমের ব্যাপারে তার চাচা অসুস্থ অবস্থা বলেছেন যে তুমি কি খতম দিতে পারবে কিনা। আপনি বলছেন পারবেন। এখন আপনি কোনো কারণে, ওজোরের কারণে হয়তো খতম করতে পারছেন না, এরপরে আপনি অন্য কাউকে দিয়ে করানোর প্রয়োজন নেই। যদি আপনার পক্ষে সম্ভব হতো হয়তো আপনি কোরআন খতম করে তার জন্য দোয়া করতে পারতেন, এটা আপনার জন্য জায়েজ ছিল। বাকি অন্যকে দিয়ে কোরআন খতম করানোর যে তরিকা, এটি সহি পদ্ধতি নয়। জি, উনি এমনি যদ্দূর পারেন পরে দোয়া করলেন, আপনি দোয়া করতে পারেন। আপনি কোরআন খতম দেওয়াটাও মানে এটা বাধ্যতামূলক বিষয় নয়, যদ্দূর পারেন তদ্দূর পড়বেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াজ আহমেদ, মিরপুর থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, আমার স্ত্রী আমার মা বাবাকে খেদমত করতে হবে, এটা ইসলাম কি বলে? জি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, মসজিদে নির্দিষ্ট টাইমে একটা জামাত হয়, যেমন এশার জামাত 9:45 হয়, 8:45, কিন্তু বিশেষ কোনো কারণে যদি হয় তাহলে একটা জিনিস, প্রতি বৃহস্পতিবার তাবলিগ জামাত আসার কারণে সেই জামাতটা হয় 9:15, এটাতে ইসলাম কি বলে? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, অনেকেই বলে যে নামাজের কথা কোরআনে নাই, যদি কাউকে বলে হাদিস কোরআন তাই বলে তাই নিয়ে আমরা চলবো, তার বাইরে না।
তখন তারা প্রত্যুত্তর বলে নামাজের কথা তো কোরআনে নাই। আসলে এই কথাটা কতটুকু সত্য বা কি সেটা আমার জানা নাই। আরেকটা জিনিস হলো একটু জি জি যখন আমরা যেটা জানি যে মসজিদে যখন একামত শুরু হয় তখন আমার সমস্ত কাজ বাদ দিয়ে সুন্নত পর্যন্ত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে দেওয়ার জন্য বলা আছে। কিন্তু তাবলিগ জমাতে আমাদের এই মসজিদে দেখি তারা লাঠি নিয়ে বাইরে বসে থাকে। একটা লাঠি নিয়ে বাইরে, এটা নাকি কি ফাহারাতে, সেটা নাকি ফরজ নামাজের চেয়েও নাকি গুরুত্ব। আমি যতটুকু জানি যে ফরজ নামাজের যখন একামত হবে সমস্ত কাজ বাদ দিয়ে জামাতে দাঁড়ানো হলো তখন ফরজ, কিন্তু তারা ওখানে একজন লাঠি নিয়ে বসে থাকে। এটা তাবলিগের কি একটা সিস্টেম? কি লাঠি নিয়ে বসে থাকে? হ্যাঁ, এটা নাকি মসজিদের সামনে একটা লাঠি নিয়ে বসে থাকে, মানে এটা নাকি কি সুন্নত? এটা কোন সুন্নত বা কি আমি বুঝতেছি না, আমাকে একটু ক্লিয়ার করবেন। জি ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, স্ত্রী আপনি যেটা বলেছেন যে মা বাবাকে কতটা খেদমত, অর্থাৎ তার শ্বশুর শাশুড়িকে খেদমত করার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্ত্রীর জন্য মানে শ্বশুর শাশুড়ির খেদমত করাটা ওয়াজিব বা ফরজ বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু যেহেতু স্ত্রী আপনার পরিবারের মধ্যে রয়েছে, এখন আপনার কাছে স্ত্রীর সহযোগিতা করাটা স্ত্রীর জন্য বাধ্যতামূলক। আর এটি আপনার উপর ফরজে আইন, আপনার উপর বাধ্যতামূলক একটি বিষয়। এখন আপনি যদি মানে আপনার কাজে স্ত্রীর সহযোগিতা না পান, তাহলে আপনি কীভাবে কাজটা সম্পন্ন করবেন? পরিপূর্ণ করতে পারবেন না। এটা একটা পরিবার, পরিপূর্ণ একটা পরিবার। সুতরাং এই পরিবারে যে সমস্ত সদস্যরা রয়েছে তারা পরস্পরকে সহযোগিতা না করলে তাহলে তো সেখানে পরিবারে কাজ হবে না কিছুই। এই জন্য স্ত্রী প্রয়োজনীয় যে সহযোগিতা করা দরকার সেগুলো সহযোগিতা করবে। কেন? আপনার কর্তব্যকে মানে সম্পন্ন করার জন্য সহযোগিতা করবে। এখন আপনি যদি দেখেন যে না, স্ত্রী বলে যে না আমি সহযোগিতা করব না, তাহলে আপনি আপনার পিতামাতার যে হকগুলো রয়েছে সেগুলো আদায় করা আপনার জন্য বাধ্যতামূলক হওয়ার কারণে আপনি স্ত্রীর অনেকগুলো কাজ করতে পারবেন না। যেমন আপনি বাহিরে যে সমস্ত কাজ আছে সেগুলো করতে পারবেন না, ঘরের বাইরে তখন পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তখন পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, শুধু পরিবার ক্ষতিগ্রস্ত হবে তা নয়, তখন স্ত্রীও ক্ষতিগ্রস্ত হবে, স্ত্রীর হক নষ্ট হবে। কারণ স্ত্রীর গুরুত্বপূর্ণ হক। পিতামাতার সেবা করতে গিয়ে যদি অফিসে কাজ করতে না পারেন, তাহলে চাকরি বেতন কাটা যায়, তাহলে তো এখানে তো সংসারে তো অনটন দেখা দিবে। এবং শুধু অনটন নয়, বরং এক পর্যায়ে দেখা যাবে যে এই সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে কাজ পরস্পর ভাগাভাগি করে নিলে এই কাজটা সম্পন্ন করা সহজ হবে। হ্যাঁ, সমন্বয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতামাতার প্রতি ইহসানের নির্দেশ দিয়ে এরপরে বলেছেন যে যদি তাদের দুইজনের মধ্যে একজন অথবা দুইজনই ইনদাকাল কিবার, তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলে তাফসীরগণ উল্লেখ করেছেন ইনদাকা, তোমার কাছে, তাহলে বোঝা গেল যে পিতামাতা মূলত বার্ধক্যে উপনীত হলে সন্তানের কাছে থাকাটাই হচ্ছে মূলত ইসলামের বিধান, এবং সন্তানের উপর এটি আল্লাহর পক্ষ থেকে একটি অবধারিত বিধান। ওয়াকাদা রব্বুক, আল্লাহ তাআলা এটা ফয়সালা করে দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছে, এটা ফয়সালা করে দিয়েছেন। তাই সেক্ষেত্রে সন্তান এই হকটুকু আদায় করতে হলে সন্তান কিভাবে আদায় করবে সেটা হয়তো স্ত্রীর মাধ্যমে আদায় করতে পারে, অন্য কারোর মাধ্যমে করতে পারে। তবে স্ত্রী এখানে সহযোগিতা করলে স্ত্রী নিজেও এর জন্য যে ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটুকু পাবে, তাদের কাছ থেকে দোয়া পাবে এবং সংসারকে মূলত সত্যিকারভাবে সুন্দরভাবে গুছাতে পারবে। অন্যথায় এই সংসারের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হবে, যে সমস্যা শেষ পর্যন্ত সমাধান করা কঠিন হয়ে যেতে পারে। আর অসুস্থ আত্মীয় স্বজনের সেবা করা তো ইসলামের একটি দায়িত্ব বটে। জি, মুসলমানদের। আরেকটি প্রশ্ন করেছেন যে ওনাদের এলাকায় যে মসজিদ ওনার নামাজ পড়েন সেখানে এশার জামাত হয় 8:45-এ, কিন্তু একদিন, সেদিনটি হলো বৃহস্পতিবার, সেদিন তাবলিগে জামাতের কাজের কারণে জামাতে 9:15 এই বিষয়টি কি ইসলাম সম্মত? না, জামাতের জন্য মূলত যদি সময় নির্ধারিত থাকে তাহলে উচিত হচ্ছে সেটা হলো ওই নির্ধারিত সময়ে জামাত আদায় করা। যদি সেখানে কোনো আলোচনা থাকে অথবা কোনো ধরনের দিনী প্রোগ্রাম থাকে সেটা সালাতের পরে আদায় করবে, মানে সালাতের পরে আদায় করবে। কিন্তু মানে সবাই তো আসলে অপেক্ষা করতে পারবে না, সেখানে সবাই সেই কথা নাও শুনতে পারে, মানুষের ব্যস্ততা আছে। মানে এখন জামাতকে আপনি যদি পিছিয়ে দেন তাহলে অন্যরা এসে মানে কষ্ট পাবে, জামাত পাবে না। এই জন্য এই কাজটি মূলত শুদ্ধ নয়, যারা করছেন মূলত ভুল কাজ করছেন। সবখানেই যতই গুরুত্বপূর্ণ আলোচনা হোক না কেন,
এই গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আপনি কি মনে করেন সলাতের জামাত গুরুত্বপূর্ণ নয়? কারণ সলাতের জামাত হচ্ছে ফরজে আইন, বাধ্যতামূলক একটি বিষয়। আর আপনার গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হয়েছে আপনার জন্য, কারোর জন্য মুস্তাহাব হতে পারে, কারোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়, নফল বিষয়, নফল বিষয়। তিনি সুযোগ পেলে সে আলোচনা শুনবেন, সুযোগ না পেলে শুনবেন না। হ্যাঁ, বাধ্যতামূলক কিছুই না। সুতরাং মানে একটি নফল বিষয় অথবা একটি সাধারণ বিষয়ের জন্য আপনি সলাতে নির্ধারিত জামাতকে মানে এদিক সেদিক করে দেবেন, তাহলে অন্যান্য যে সমস্ত মুসল্লিরা আছে তারা হয়তো জামাত থেকে বঞ্চিত হবে, অথবা তারা সুনির্দিষ্ট সময় জামাত আদায় না করার কারণে আসবে না। এটা ক্ষতিকর একটা বিষয়। এই জন্য এই কাজটি যারা করেছেন কমিটির ভাইদেরকে বলবো এটা শুদ্ধ নয়, বরং জামাত হয়ে যাবে, জামাত হয়ে যাওয়ার পরে মানে আলোচনা হতে পারে, কোনো অসুবিধা নেই, সারা রাত আলোচনা হতে পারে, এটা নাজায়েজ কিছুই নয়, দিনই আলোচনা, সেখানে জামাতের পরে হতে কোনো বাধা নেই। আপনি আরও প্রশ্ন করেছেন যে কেউ কেউ বলছেন যে পবিত্র কোরআনে সালাত বা নামাজের প্রসঙ্গ নেই, এটা কি ঠিক? কি জানি এটা এটা কে বলেছে, আবার এই সম্পর্কে আবার কিছুই জানেনি। সালাতের ব্যাপারে পবিত্র কোরআনের কতগুলো আয়াত রয়েছে, আপনি কই থেকে এই বক্তব্য নিয়ে এসেছেন এবং কি কে বলেছে আমাদের জানা নেই। সালাতের ব্যাপারে তো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এটা কোথায় আছে? হ্যাঁ, কোরআনের মধ্যে। তাহলে তিনি আসলে কোরআনের কিছুই জানেননি, তিনি কোরআনের কিছুই জানেননি যিনি বলেছেন। কোরআনে তো প্রথমেই শুরু করেছে, প্রথম দিকে কোরআন ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা, প্রথমেই তো শুরু করলো কোরআন মানে সালাত দিয়ে। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারে ভিত্তিহীন বক্তব্য, কে বা কারা দিয়েছে আমি জানি না। হ্যাঁ, আমরা বিরতিতে যাব। যদি ছোট্ট করে বলতেন যে তাবলিগে জামাতের কোনো ভাই জামাত শুরুর সময় একটা লাঠি নিয়ে পাহারা দেয়, তো উনি জানেন যে ইকামত হলে নামাজে জামাতে যোগদান করার দায়িত্ব, তো এই বিষয়টি কেমন? না, যদি নিরাপত্তার ব্যাপারে তাদের সন্দেহ থাকে, মানে যে কোনো ধরনের নিরাপত্তার যদি সন্দেহ থাকে, তাহলে কেউ যদি পাহারার কাজ করেন তিনি নাজায়েজ কিছুই নয়। নিরাপত্তার সমস্যা থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। জি, নিরাপত্তার সমস্যা নেই তাহলে সেখানে তো না, যদি নিরাপত্তার সমস্যা না থাকে তাহলে পাহারা দেওয়ার বাধ্যতামূলক নয়। সলাতের মধ্যে নিরাপত্তার সমস্যা খুব বেশি থাকে না, কারণ এটা তো আপনি জিহাদ করতেছেন না, ওটা তো বিশেষ পরিস্থিতি, যখন যুদ্ধক্ষেত্রে জি স্বাভাবিক সময় থাকে, স্বাভাবিক সমাজ থাকে, স্বাভাবিক পরিস্থিতি থাকে, সেখানে না। বিশেষ করে মসজিদগুলোতে তো মানে এই ধরনের কোনো মানে অবস্থাই নেই, মানে নিরাপত্তার ব্যাপারে মসজিদে এই ধরনের কোনো অবস্থাই নেই। সেক্ষেত্রে উচিত হচ্ছে তিনি জামাতে অংশগ্রহণ করবেন, তিনি বাহিরে পাহারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন না এটি। আর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে মানে যদি নিরাপত্তার সমস্যা থাকে, যারা দুষ্কৃতিকারী আছে অথবা যারা সন্ত্রাসী আছে তারা কি লাঠি নিয়ে আসবে? না, তারা তো আরো ভারী অস্ত্র নিয়ে আসবে। তো এটা মানে নিরাপত্তার সঙ্গত যদি সমস্যা থাকে তখন সঙ্গত পদক্ষেপ নিতে হবে। সঙ্গত, এটা শুধু একটা মানে কাগজে আচরণ হতে পারে না। জি জি। লাইনে আছেন? সৌদি আরবে হাইল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি হচ্ছে আমার ব্যাংকে ডিপোজিট করে রাখা আছে 3 লক্ষ টাকা বছর। তো এখন আমি এই টাকা কিভাবে দিব? তখন ইচ্ছা তখন টাকা উঠতে পারছি না, তাহলে এটা কি এখন না কি করতে? একটু বিস্তারিত বলি একটু ভালো। আপনার ফোনটা আমরা ঠিকভাবে পাইনি, তবে মূল বিষয় যেটা আমরা উপলব্ধি করেছি সেটা হলো আপনার ব্যাংকে আমার ব্যাংকে 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে 6 বছরের জন্য। আপনার ব্যাংকে 3 লক্ষ টাকা আছে, জাকাত কি হবে এই তো? জি জি, আমাকে যেদিকে জাকাত দেওয়া লাগবে কি না টাকাটা কিভাবে আছে একটু ব্যাংকে জমা আছে? 3 লক্ষ টাকা জমা আছে তাই তো? জি জি, ব্যাংকে 3 লক্ষ টাকা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার 3 বছর ফিক্সড ডিপোজিট করা আছে 6 বছরের জন্য। জি 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 না জি 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 উনি ব্যাংকে 3 লক্ষ টাকা 6 বছরের জন্য ফিক্সড রেখেছেন। এখন এই টাকা জাকাত দিতে হবে কিনা, দিলে কিভাবে দেবেন? না, আপনাকে এখন টাকা জাকাত দিতে হবে না। এই টাকা আপনি যখন মানে 6 বছর পরে টাকাটা যখন রিসিভ করবেন, টাকা এবং লভ্যাংশ সহ, মানে এখান থেকে যেই লভ্যাংশ আসবে এটা সহ পুরোটার আপনি একসাথে জাকাত দেবেন, জাকাত আদায় করে দেবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজ। হজ তো সামনে। জি, হজের যে ইবাদত, এটা কাদের জন্য ফরজ বা ওয়াজিব, এর বৈশিষ্ট্য কি? আসলে ইসলামের মৌলিক যে সমস্ত ইবাদতগুলো রয়েছে, যেগুলো শাআইরুল ইসলাম, ইসলামের বড় নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত, তার মধ্যে একটি হচ্ছে হজ। আর এই ইবাদতটুকু এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ,
মানে এই হজ যদি সত্যিকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে এটা এর মানে সওয়াব হচ্ছে, এর প্রতিদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত, সরাসরি জান্নাত। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমাদের জানতে হবে যেটি, সেটা হচ্ছে এই হজ সবার জন্য নয়। কারণ হলো মানে যদি আমরা ধনী গরিব সবাইকে মানে এর জন্য মনে করি যে হজ করবে, তাহলে কঠিন হয়ে যাবে। ইসলামের বিধান, সামর্থ্যের ইসলামের বিধানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামর্থ্য, সাধ্য এবং তার শক্তি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সম্পৃক্ত করেছেন। যেমন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে বিধান। সেখানে বিধান, সলাতের বিধান হালকা করা হয়েছে, সিয়ামের বিধান হালকা করা হয়েছে। ঠিক অনুরূপভাবে মানে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও ইসলাম এই বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য করেছে। প্রথম যেই শর্ত এর জন্য সেটি হচ্ছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, দুই দিক থেকে যে ব্যক্তি আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রাখে। একটি হচ্ছে আর্থিকভাবে আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য থাকতে হবে। আপনার যে প্রয়োজনীয় খরচাদি আছে, পরিবারে যে খরচ আছে, সবগুলো যদি আপনি রাখার পরে অতিরিক্ত দেখেন যে আল্লাহর ঘরে পৌঁছার মতো আপনার কাছে মোটামুটি সেই সামর্থ্য আছে, টাকা আছে, তাহলে আপনার উপর হজ ফরজ হবে। দ্বিতীয় হচ্ছে শারীরিক সামর্থ্য। আপনি আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি শারীরিকভাবে সক্ষম হচ্ছেন না, তাহলে কিন্তু মানে আপনাকে মানে শারীরিক এই সামর্থ্য না থাকলে আপনি যেতে পারবেন না। এই জন্য আপনার এই দুইটি সামর্থ্য যদি আপনার প্রথমে থাকে, তাহলে আপনি আল্লাহর ঘরে পৌঁছার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। এবং সেখানে আপনি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরের হজ এবং হজের যে বিধানগুলো আছে সেগুলো পালন করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই এর আগের মৌলিক যেই মানে ইসলামের মৌলিক যে শর্তগুলো আছে সেগুলো থাকতে হবে। মুসলিম হতে হবে, অবশ্যই বালেগ হতে হবে, মানে প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে জ্ঞান বিবেক সম্পন্ন হতে হবে। পাগল তাহলে তিনি মানে হজে যে গিয়ে তিনি হজ পালন করতে পারবেন না, মানে অন্যজনের সমস্যা, এই শর্তগুলো আপনি পূরণ করতে হবে। এরপরে আপনার জন্য আরেকটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে আপনি রাস্তা আপনার নিরাপদ, মানে যাতায়াত নিরাপদ হতে হবে। আপনার রাস্তায় যেতে পারতেছেন না, অবস্থা এমন হয়, তাহলে আপনার জন্য হজ বাধ্যতামূলক নয়। বিপদসংকুল, যেমন আগের সময় তো অনেক কঠিন ছিল মানুষ চলাফেরা করা, এখন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, যাতায়াত খুবই ইজি হয়ে গিয়েছে। আর মহিলাদের জন্য এরপরে মহিলাদের জন্য তাদের যাতায়াতের পথে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে। মাহরাম যদি না থাকে, তাহলে তিনি আর হজে যাওয়ার জন্য তার জন্য মানে এই শর্ত পূরণ না করার কারণে তিনি হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য মাহরাম যদি তার সাথে থাকে, তিনি মাহরাম সহ হজে যাবেন। মহিলারা আপনার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, মাহরাম নেই, তো সেক্ষেত্রে কি তার কোনো বদলি হজ করানোর কোনো দায়িত্ব থাকবে? হ্যাঁ, তিনি যদি দেখেন যে না তার পক্ষে সম্ভব হচ্ছে না, কোনো মাহরাম তার নেই, এখন তিনি যদি মনে করেন যে না আমার যদি আমি বদলি হজ করাই, তাহলে তিনি বদলি হজ করাতে পারবেন। তবে বদলি হজ ওই ব্যক্তি করবে যে ব্যক্তি আগে হজ করেছে, তিনি বদলি হজ করবেন। এই বদলি হজ করানোটা কি তার জন্য বাধ্যবাধকতা না? এটা বাধ্যতামূলক নয়, তবে এটা উত্তম, যেহেতু মানে তিনি মনে করেন যে আমার কাছে তো আর্থিক সহযোগিতা সামর্থ্য রয়েছে, সুতরাং আমি হজটা করালাম, আমার জন্য এটি উত্তম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তাসলিমা সুলতানা নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই চাকরি করি। জি, আপনি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা হজে গিয়ে বাইতুল্লাহ শরীফে আমাদের যে নিষিদ্ধ 3টা সময় আছে নামাজ পড়া যাবে না, সেটা কি বাইতুল্লাহ শরীফের ক্ষেত্রেও, মানে ওই মসজিদে কি ওই সময়গুলোতেও কি নামাজ পড়লে কোনো সমস্যা আছে কিনা? আর ইশরাক নামাজ আর চাষের নামাজ, 2টা নামাজই কি একসাথে বাইতুল্লাহ শরীফে পড়া যাবে কিনা? মানে সকালে সূর্য ওঠার সাথে সাথে ইশরাক নামাজ, আবার কিছু সময় পরে চাষের নামাজটাও যদি পড়া হয় সেটা পড়া যাবে কিনা? আর একটা প্রশ্ন হলো, দিনে রাতে যে কোনো সময় যদি সূরা মুলকটা পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেক্ষেত্রে কবরে আযাব বা কিয়ামতের সময় আল্লাহর কাছে সুপারিশ করা হবে, এরকম একটা হাদিস জেনেছি। তো এটা কি যে কোনো সময় তেলাওয়াত করলে হবে কিনা? ধন্যবাদ আপনাকে, বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যখন হজে যাবেন তখন
বায়তুল্লাহ নিষিদ্ধ সময়ে কি সালাত আদায় করতে পারবেন? ধন্যবাদ। প্রশ্নটি আসলে মানে এভাবে নয়, সেটা হচ্ছে আপনি আল্লাহর ঘরে যখন প্রবেশ করবেন, যদি এহরাম অবস্থায় থাকেন তাহলে আপনি প্রথমেই আল্লাহর ঘরে তওয়াফ দিয়ে শুরু করবেন। তারপরে তওয়াফ শেষে 2 রাকাতাই তওয়াফ, তওয়াফের 2 রাকাত যে সালাত রয়েছে সেটা আদায় করবেন। এই রাকাতাই তওয়াফ যেটা, এটি আপনি যে অবস্থায় আছেন সে অবস্থা পড়া আপনার জন্য জায়েজ রয়েছে। এখানে কোনো নাহি নেই, মানে সময়ের মধ্যে কোনো নিষিদ্ধ সময়ের প্রসঙ্গ নেই, এখানে নিষিদ্ধ সময়ের প্রসঙ্গ আসবে না, যেহেতু এটা জাওয়াতুল আসবাবের মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষ অবস্থা এবং কারণবশত, মানে এটা অনুমোদন হয়েছে কারণের, সেটা হচ্ছে তওয়াফের কারণে এটি মানে তওয়াফের সাথে নামাজটা সংশ্লিষ্ট, নামাজ তওয়াফের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে তওয়াফ শেষ আপনি এটা আদায় করতে পারবেন। এটি মানে নিষিদ্ধ ওয়াক্তের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি এহরাম অবস্থায় না থাকেন, আপনি আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে আপনি যে অবস্থায় আছেন সে অবস্থা, ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে তারপরে বসবেন। সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ নিষিদ্ধের সাথে সম্পৃক্ত নয়, কারণ নিষিদ্ধ ওয়াক্ত এর সাথে সম্পৃক্ত হবে না। নিষিদ্ধ ওয়াক্ত হচ্ছে মূলত নফল সালাতের জন্য বা সুন্নত সালাতের জন্য, নফল সুন্নত সালাতের জন্য। কিন্তু তাহিয়াতুল মসজিদটা বিশেষভাবে মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটি মসজিদে প্রবেশ করে তারপরে আপনি 2 রাকাত পড়ে তারপরে বসবেন। কিন্তু আপনি যদি দেখেন মসজিদে প্রবেশ করেছেন, মসজিদে মানে আজান দেওয়া হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে ইকামত হয়ে যাবে, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি জামাতে অংশগ্রহণ করবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন না এবং মসজিদেও বসবেন না। মসজিদে না বসাই সুন্নাহ, তখন আপনি মসজিদে বসবেন না, অপেক্ষা করবেন, জামাতে অংশগ্রহণ করবেন। এছাড়া যদি আপনি নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে মানে কোনো কারণে নফল যে নামাজগুলো রয়েছে অথবা অন্য সুন্নতগুলো রয়েছে সেগুলো কখনো আদায় করবেন না, আপনার জন্য জায়েজ নেই। সেটা আল্লাহর ঘরে যে হুকুম, সারা পৃথিবীর সমস্ত মসজিদে একই হুকুম। ইসলামে একটা আল্লাহর ঘরের জন্য বিধান আর একটা অন্য মসজিদের জন্য বিধান। ইসলাম এভাবে আসেনি। ইসলাম মূলত সারা বিশ্বের মুসলিমদের জন্য একই বিধান এবং সমস্ত মসজিদের জন্য একই বিধান। সাধারণ বিধানের ক্ষেত্রে একই নিয়ম, বিশেষ ক্ষেত্রে বিশেষ আল্লাহর ঘরে যে সমস্ত বিশেষ বিধান রয়েছে সেগুলো ভিন্ন কথা। আরেকটি প্রশ্ন করেছেন, বায়তুল্লাহতে সেখানে কি ইশরাক এবং চাশত নামাজ একই সময়ে পড়তে পারবেন? ইশরাক এবং চাশত দুইটা একই সালাত, শুধু নামের মধ্যে আপনি পার্থক্য করেছেন, মানে একটা আরবিতে বলেছেন আর একটা ফার্সিতে বলেছেন, আর কিছুই না। সুতরাং এই দুইটি একই সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকে মানে দুইটার কথাই বলেছেন, দুইটা ফজিলতপূর্ণ সালাত। তাই আপনি সূর্য উদিত হয়ে যাওয়ার মানে একেবারে পরিপূর্ণরূপে উদিত হয়ে যাওয়ার পর আপনি আদায় করতে পারেন, একেবারে সূর্য পশ্চিম আকাশে মানে মধ্য আকাশে আসার আগ পর্যন্ত পড়া আপনার জন্য জায়েজ রয়েছে। মসজিদের ভিতর আপনার ফজর নামাজ শেষ হওয়ার পরে মসজিদে যখন অবস্থান করছেন সেই সময় নামাজটাকে কি বলবেন? কোনটা? ফজর নামাজ শেষ হওয়ার পরে জি মসজিদ থেকে বের হলেন না, সূর্য উদিত হয়েছে, তখন যে মসজিদ নামাজটা পড়েন সেটা কি নামাজ? এটাই ইশরাক। সেটা ইশরাক, হ্যাঁ, সূর্য উদিত হয়ে যাওয়ার পরে পড়লেই এটাই ইশরাকের সালাত। কেউ বলেন মসজিদের ভিতরে ইশরাক আর মসজিদ থেকে বেরিয়ে গেলে অন্য কাজ করার পরে মধ্যাহ্ন পর্যন্ত যে নামাজটা পড়া হয় বালু উত্তপ্ত হয়ে যায় সেটা চাস্ত, এভাবে বিভাজন করেন না। মানে এটি এই ধরনের বক্তব্য মূলত হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দুইটার কথা নির্দেশনা দিয়েছেন, দুইটা একই অর্থ এবং একই সালাত, নফল সালাত। মানে আপনি একটু আগে আদায় করতে পারেন, একটু পরে আদায় করতে পারেন। মানে আপনি যদি মানে সূর্যাস্তের পরপর আদায় করেন তাহলে মানে এটাকে হয়তো ইশরাক বলবেন, আর যদি আপনি আরও পরে আদায় করে থাকেন হয়তো দোহা বলবেন। মানে সময়ের ভাগ করা, এটা শুধুমাত্র সময়ের পার্থক্য, আর কিছুই না। আবার কেউ কেউ আওয়াবিন নামাজের কথা বলেন, এটাই সালাতুল আওয়াবিন, এটাই সালাতুল আওয়াবিন, যেটা আপনার একই উত্তপ্ত হয়ে যায়। হ্যাঁ, সূর্য উত্তপ্ত হয়ে যাওয়ার পর যেটা সালাতুদ দুহা অথবা মধ্যাহ্নের আগ পর্যন্ত, হ্যাঁ, এটাকেই মানে হিনা তারমুদুল ফিসাল রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, সূর্য বালু উত্তপ্ত হওয়ার পর যদি আদায় করা থাকে এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়ে থাকে। আমাদের এই বোন আরেকটি প্রশ্ন করেছেন, দিনে রাতে যে কোনো সময় সূরা মুলক পড়লে কবরের আযাব মাফ হবে এবং আখিরাতে সুপারিশ পাবেন,
এই বক্তব্য কি ঠিক আছে? হ্যাঁ, এই হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আপনি সূরা মুলক পড়তে পারেন এবং দিনের যে কোনো অংশ অথবা রাতের যে কোনো অংশ পড়া দুই অবস্থায় জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি ধানমন্ডি থেকে। জি ভাইয়া বলুন। এর মধ্যে ফেসবুকে পেলাম যে মেসওয়াকের লাভ আর কি, মেসওয়াক সম্পর্কে যে মেসওয়াক করে নামাজ 70 গুণ সওয়াব বেড়ে যায়, এটা কি সঠিক কিনা? আর মেসওয়াকের লাভ সম্পর্কে একটু বিস্তারিত একটু যদি বলেন। এক, দ্বিতীয়ত এই যে নামাজের নিষিদ্ধ সময়টা, এটা নিয়ে আমরা কনফিউশন আছে। কোন কেউ বলে যে 5 মিনিট নিষিদ্ধ সময় জোহরের আগে বা আসর মাগরিবের আগে, কেউ বলে এটা 30-35 মিনিট, কেউ বলে 23 মিনিট। অ্যাকচুয়ালি সময়টা কতক্ষণ নিষিদ্ধ, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জি। আর একটা জিনিস আপনার আমরা শুনলাম হুজুর যে একটা কথা বলবো, পেশাব এবং স্বাস্থ্যের নামাজ দুটো এক হলো কিভাবে? যেহেতু এশরাকের লাভ হলো একটা পুরা হজ, একটা উমরার লাভ, ক্লিয়ার লেখা আছে। আর স্বাস্থ্যের কথা বলা আছে যে শরীরের ভিতরে 365 জোড়া আছে, জোড়ার আপনার আর কি, এটার সাতটা, দুইটা বেনিফিট, দুইটা এক নামাজ কেমন হইলো? তাহলে আমি যদি ফজরের পর পরে ফজর নামাজ না পড়ি, আমি 10টার দিকে স্বাস্থ্যের নামাজ পড়লাম, তো আমি হজের নামাজ আর একটা হজ একটা সওয়াব পাবো? আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন মেসওয়াক সম্পর্কে। আপনি ফেসবুকে দেখেছেন যে লেখা আছে মেসওয়াক করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে, ঠিক আছে কিনা? মেসওয়াকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সাব্যস্ত হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে লাউলা আনা শুক্কারা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মতের উপর ফরজ বাধ্যতামূলক হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম, কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম, তাহলে লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক সালাতে বাধ্যতামূলকভাবে নির্দেশ দিতাম মেসওয়াক করার জন্য। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন এবং মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে আমলগুলো রয়েছে, ঘরে প্রবেশ করার পরে তিনি মেসওয়াক করতেন, সালাতে আগে মেসওয়াক করতেন, এরপরে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত হয়েছে তিনি মেসওয়াক করতেন। তাই মেসওয়াকটা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নতি মুআক্কাদা, প্রায় সমস্ত উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কিন্তু মেসওয়াকের জন্য যে আপনি ফজিলতের কথাটি উল্লেখ করেছেন যে 70 গুণ সওয়াব বৃদ্ধি পাবে সালাতের মধ্যে, এই ধরনের সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বরং এই রিওয়ায়াতটুকু একেবারেই জাল, মিথ্যা বর্ণনা, হাদিসের সহি কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটি মানে মিথ্যা একটি রিওয়ায়াত। হাদিসের নামে যে সমস্ত জালিয়াতি করা হয়েছে তার মধ্যে এটি একটি। আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজের নিষিদ্ধ সময় সম্পর্কে কোনো আলেম বলেন যে 5 মিনিট এর আপনার মেয়াদ, কেউ কেউ বলেন 30 মিনিট, কেউ বলেন 23 মিনিট, আসলে কত মিনিট? না, নামাজের নির্দিষ্ট মানে নিষিদ্ধ সময়ে মানে 5 মিনিট 7 মিনিট ব্যাপারটি এমন নয়। মানে নামাজের সময়টাকে আপনি দেখেন সূর্য উদিত হওয়ার সময়, সূর্য উদিত হওয়ার টাইমটুকু আপনি দেখেন বর্তমানে একেবারেই আমাদের কাছে সুস্পষ্ট, হয়তো 7 থেকে 8 মিনিট, এর বেশি হবে না সর্বোচ্চ। সূর্য অস্ত যাওয়ার সময় ঠিক এই ধরনের 5 থেকে 6 মিনিট, এর বেশি হবে না। সূর্য যখন মধ্যাকাশে আসে তখন হয়তো সর্বোচ্চ 3 বা 4 মিনিট, এর বেশি। এটা এখন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে গেছে। সুতরাং এটাকে মূলত মানে 30 মিনিট, 23 মিনিট, 25 মিনিট আন্দাজের উপর নির্ধারণ করা, দীর্ঘ বিষয় নয়। আন্দাজের উপর নির্ধারণ, যখন গবেষণা ছিল না তখন আন্দাজে এরকম হতো, গবেষণা পাওয়ার পর তখন পত্রপত্রিকা এগুলো তো এখন এগুলো একেবারে স্পষ্ট। সুতরাং এগুলো এখন আর ওইভাবে নির্ধারণ করার সামান্যতম আন্দাজের উপর, হয়তো একসময় উলামায়ে কেরাম যখন এই ধরনের গবেষণা ছিল না তখন উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করে মানে একটা টাইম নির্ধারণ করেছেন যে এতক্ষণ সময় অন্তপক্ষে অপেক্ষা করতে হবে। আর দেখা গেছে গবেষণার সময় পার্থক্য তখন আমরা দেখেছি ফিকহের কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, যেমন সূর্যাস্তের সময় মানে সূর্যাস্ত হয়েছে কিনা 14 মিনিটের কথা উল্লেখ রয়েছে, 14 মিনিটের কথা উল্লেখ রয়েছে বিভিন্ন কিতাবের মধ্যে। যাই হোক, বাকি মানে এই বিষয়গুলো মানে এখন একেবারেই স্পষ্ট, একেবারেই জানা। সুতরাং এটি বিতর্কিত বিষয় নয়। এটা যে নিয়ম অনুযায়ী রয়েছে সেই নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সময়টুকু কতক্ষণ আপনি সেটা জানলেই এটা তথ্য নিয়ে অনেক লম্বা টাইম নয়ছি ব্যবহার করলে হয়। আপনি শেষে ইশরাক এবং চাঁদ নামাজ সম্পর্কে আপনার বক্তব্য রেখেছেন এবং দুটি আলাদা নামাজ, আলাদা ফজিলত,
এভাবে আপনি আপনার কথা ব্যক্ত করেছেন এবং কোনো কোনো আলেম এভাবে কথা ব্যক্ত করে থাকেন, আপনি আলেমদের থেকে শুনেছেন এবং আপনি সেটা এখানে উচ্চারণ করেছেন, কি বলবেন? না ভাই, কোনো আলাদা নামাজ বলতে কি, এটা তো ফরজ ওয়াজিব নামাজ নয়, একটা হচ্ছে নফল সুন্নত নামাজ। সুন্নত নামাজ দুইটা সময়ের হ্যাঁ, দুইটা মানে সুন্নত সালাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার মানে সুনির্দিষ্ট অবস্থার একটা ফজিলত উল্লেখ করে দিয়েছেন। মানে এই সালাতের সুনির্দিষ্ট অবস্থার যে ফজিলত রয়েছে সেটা উল্লেখ করেছেন। ফজরের পরে একটা সুনির্দিষ্ট অবস্থা উল্লেখ করা আছে, যদি মসজিদের মধ্যে, হ্যাঁ, এই সুনির্দিষ্ট অবস্থায় যদি কেউ আদায় করে থাকে তাহলে সে এই ফজিলতটুকু পাবে। কিন্তু এই ফজিলতটুকু যদি ফজরের পরে এভাবে আদায় না করলে পাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত মানে ওই সুনির্দিষ্ট সময়ের মানে অবস্থার সাথে সম্পৃক্ত করে উল্লেখ ফজিলত বর্ণনা করেছেন। আপনি যদি বেরিয়ে গিয়ে কাজকর্ম করলেন সেটাকে আবার কেউ চাস্ত বলেছেন, আওয়াবিন বলেছেন, সেটা আবার 365 জোড়ার না, ওইটাই যদি তিনি মানে যদি এই মানে ইয়েটুকু তিনি আদায় করে থাকেন সূর্যাস্তের পর, এই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন একসাথেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বলছিলাম। জি ভাইয়া বলুন। কাঁকড়া এবং চিংড়ি মাছ খাওয়া কি হালাল না হারাম? আচ্ছা ভাইয়া, আপনি কি আর কোনো মাছ খান? অন্যান্য মাছ খাই। সব মাছে তো খান বোধহয় না? জি। সমস্যা এসে থেকেছে চিংড়ি মাছে আর কাঁকড়াতে না? জি ভাই, প্রচলন চিংড়ি তো আমাদের দেশে চলে, আমরা কাঁকড়া খাই না। বা আমাদের অনেক মুসলিম ভাই যারা পূবে থাকেন তারা বেশ কাঁকড়া খান, কিন্তু উনি জানতে চাচ্ছেন শরীয়তে বিধান কি চিংড়ি এবং কাঁকড়ার ব্যাপারে। এটি আলেমদের একটি মানে মত পার্থক্য আছে, মানে মতবিরোধপূর্ণ মাসআলা চিংড়ি মাছ এবং কাঁকড়া এর ব্যাপারে, চিংড়ি মাছ এবং কাঁকড়ার ব্যাপারে। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে চিংড়ি মাছ যেহেতু মাছ, সুতরাং এটি খাওয়া জায়েজ না জায়েজ নয়। কাঁকড়ার ব্যাপারে মানে কিছু বক্তব্য থাকলেও যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের যে সমস্ত মানে মৃত প্রাণীর কথা বলেছেন যে এগুলো আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তাই কাঁকড়া খাওয়াটাও মূলত নাজায়েজ বা হারাম বিশুদ্ধ বিষয় নয়, এটি মুবাহ। তবে নির্ভর করছে রুচির উপর, রুচিটা আপনার হবে কিনা। আমাদের এখানে যদি আপনি লোকদেরকে কাঁকড়া দিয়ে দাওয়াত দেন তাহলে আপনার সেদিন আর দাওয়াতে কোনো লোক খাবে না, সবাই না খেয়ে উঠে চলে যাবে। সুতরাং সেটা নির্ভর করছে আসলে মানে মানুষের রুচির উপর, অবস্থার উপর। আমাদের ঢাকায় তো কাঁকড়া খায়, আমরা বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে কাঁকড়ার পরিবেশন আছে, বিভিন্নখানে আছে, তবে এটা নিষিদ্ধ বিষয় নয়, রুচির উপর তুলনামূলকভাবে কম আর কি, সবগুলো রুচির সাথে সম্পৃক্ত বিষয়। মানে এবং এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং জুমহুর আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম ওদিকে অনেকের বক্তব্য হচ্ছে এটি খাওয়া জায়েজ এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। ঠিক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে লুৎফা বলছি। জি বলুন। অনেকে বলে যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সাথে প্রেগন্যান্সির একটা সম্পর্ক আছে, এটা আসলে কতটুকু সত্য? অনেকে বলে যে এই সময় কাটাকাটি করলে বা যে কোনো কিছু করলে বাচ্চা ঠোঁট কাটা, কান কাটা, বিভিন্ন ধরনের আর কি অঙ্গ প্রত্যঙ্গ গুলা নষ্ট হয়, প্রতিবন্ধী টাইপের হয়। জি, এটা কতটুকু সত্য আমি এটা জানার জন্য। জি জি, ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সমাজে এরকম বক্তব্য তো লক্ষ্য করা যায়। কি বলবেন? প্রথম কথা হচ্ছে মানে শরিয়ার কোনো বক্তব্যের মাধ্যমে অথবা কোনো ধরনের নির্দেশনার মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সাথে প্রেগন্যান্সির কোনো সম্পর্ক আছে, বা এই ধরনের যে বক্তব্যগুলো আপনি দিয়েছেন যে বাচ্চারা সেক্ষেত্রে ঠোঁট কাটা হতে পারে, এই ধরনের কোনো বক্তব্য কোরআন ও হাদিসের কোনো বক্তব্যের মাধ্যমে অথবা দলিলের মাধ্যমে প্রমাণিত হয়নি। দ্বিতীয় হচ্ছে মেডিকেল সায়েন্সের মাধ্যমে এটা প্রমাণিত হয়নি। মেডিকেল সায়েন্সেও কোনো এই ধরনের বক্তব্য দেয়নি যে এই অবস্থায় যদি কেউ মানে এই কাজ করে তাহলে তার এই ধরনের হবে, এটা মেডিকেল সায়েন্সের মাধ্যমে প্রমাণিত হয়নি। তাই এই দুইটি মূলত আমাদের কাছে মানে দিক আছে, যে দুটি দিক থেকে এটাকে বিবেচনা করা যেতে পারে। দুই দিক থেকে যেহেতু প্রমাণিত হয়নি তাহলে এটি কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা একটা কুসংস্কার, মানে আমাদের মধ্যে একটা কুসংস্কার হয়তো আগের থেকে কেউ মানে প্রচার করে দিয়েছে এবং সেভাবেই আমাদের মধ্যে এটা বিরাজ করে আছে। মূলত এই ধরনের কোনো কিছু নেই, তবে কোনো সন্দেহ নেই প্রেগন্যান্সি অবস্থায় মানুষদেরকে সতর্ক থাকা এটা তো ভালো কাজ, ভালো বিষয়, কিন্তু এই বিশ্বাস করা
এটা কুসংস্কার। এই সুনির্দিষ্ট বিষয় বিশ্বাস করা যাবে না। এমনি তো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সাথে তো প্রকৃতি একটা সম্পর্ক আছে, সেটা অন্য বিষয়। এবং সেসব ক্ষেত্রে একটু সচেতন থাকা। সচেতন না, এটা তো একটা আল্লাহ তাআলার বড় নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক হতে বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছেন, দোয়ার কথা বলেছেন, সেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সবকিছুই। একটা অবজার্ভ করা, যা প্রকৃতিতে কোনো প্রভাব পড়ছে কিনা, হচ্ছে কিনা। কিন্তু উনি যে সুনির্দিষ্ট বিষয় বলেছেন এগুলোর সাথে না, এগুলোর সাথে সম্পর্ক নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি কোরআনে আমি পেয়েছি যে কিয়ামতের দিন অপরাধীদেরকে নীল চক্ষু বিশিষ্ট অবস্থায় উঠানো হবে, এবং এদের ভিতর কেউ বলবে দুনিয়ায় আমরা কতদিন ছিলাম, কেউ বলবে একদিন, কেউ এর ভিতর যে জ্ঞানী লোক সে বলবে আমরা দিনে 10 দিন ছিলাম। তাহলে এই আয়াতের ভিতর দিয়ে বোঝা যায় যে কবরের আযাব আসলে ওরকম কিছু নেই। আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ একটু বললে খুশি হব। ধন্যবাদ আপনাকে ভাই। কোরআনে একটি আয়াত বিচ্ছিন্নভাবে তুলে ধরলে এর শান নজুল কোথায়, পরম্পরা কোথায়, আমরা কি বলবো? উনি বলছেন যে কিয়ামতের প্রসঙ্গে পবিত্র কোরআন আয়াতের কথা উল্লেখ করে অপরাধীরা নীল চক্ষু বিশিষ্ট হয়ে উঠবে। কেউ বলবে যে আমরা একদিন ছিলাম কবরে, কেউ বলবো যে 10 দিন ছিলাম। তো ওনার বক্তব্য হলো এরকম হলে তাহলে তো কবরে আযাব বলতে বোধহয় কিছু নেই। না, এই ভাই যে মানে কোরআনের আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন এটা সঠিক নয়। মানে তাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তাদেরকে এত কঠিন অবস্থার তারা মুখোমুখি হবে যে সব বিস্মৃত হয়ে যাবে। সে কঠিন পরিস্থিতি, পরিবেশের কথা বর্ণনা করেছেন। আপনি বলতেছেন যে চোখ নীল হবে, অর্থ কি? মানে তাদের অবস্থা এমন অস্বাভাবিক হয়ে যাবে যে সব বিস্মৃত হয়ে যাবে, কিছুই তাদের মনে হয় যেন পাগল, সব পাগল হয়ে গেছে, তাদের অবস্থা মানে তারা কিছুই ওমা হুম বিসুকারা, মানে এটা কোরআনের মধ্যে এসেছে, তারা মানে পাগলের মতো হয়ে গেছে, কিন্তু আসলে পাগল না। কোরআন এগুলো সেই ভয়াবহ পরিস্থিতির কারণে আপনি শুধু এক আয়াত কোরআনের পরে মানে আপনি কোরআনের জ্ঞান নিলে চলবে না, পুরো কোরআনের জ্ঞান একসাথে সমন্বিত করতে হবে। এটা সমন্বিত জ্ঞানের মাধ্যমে আপনি কোরআন বোঝার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। অবস্থা এত জটিল হবে যে তারা মানে আবল তাবল, মানে তাদের অবস্থা তারা কিছুই মানে বিস্মৃত, সব বিস্মৃত। কে বলবে একদিন, কেবল 10 দিন, আসলে দিনের পরিসর কি? হ্যাঁ, এটা মানে যদি এমন হতো তাহলে সবাই বলতো যে আমরা একদিন ছিলাম। এখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে মানে আসলে বিস্মৃত হয়ে যাবে, যে এমন বিস্মৃত হয়ে যাবে যে কেউ কিছুই মানে তাদের অবস্থা, তার হাকিকত সম্পর্কে কিছুই স্বাভাবিক অবস্থা থাকবে না, বাস্তবতার কিছুই তারা মানে বলতে পারবে না। এবং এই কঠিন ভয়াবহ অবস্থায় তারা মূলত মাহশারের মধ্যে, হাসর ময়দানে উত্থিত হবে। এটা তো শুধুমাত্র উত্থিত হওয়ার বক্তব্য, এটাকে নাশর বলা হয় থাকে, শুধুমাত্র উত্থিত হবে। এরপরে তাদের যে ভয়ানক অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, সেটি অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। আর কবর আযাব নেই এই সমীকরণ তো টানা যাবে না। এখানে আযাব তো আছে, এই প্রশ্ন মানে ইলিন আছে, সিজিন আছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার একটা বোন আছে, হ্যাঁ, এখন মানে তার মানে বয়সটা একটু বেশি হয়েছে, এখন বিয়ের বিষয়ে কি অনেকে বলে তাবিজ করছে, এজন্য নাকি বিয়ে দেরি হইতেছে, আবার বলে কেউ বলে ধরেন বিয়ের আমরা অনেক চেষ্টা করি ঘটক ধরেন ঘটক আসবে, কয়দিন একটু আগ্রহ দেখাবে, তারপরে যেই সেই আবার সেটা অফ হয়ে যায়। এখন আমরা আরো 2-3 বোন প্রায় সমান সমান, এখন বুঝতেই পারছেন কি সমস্যা আছে। এখন আপনাদের ইসলামিক কোন আমল আছে যেটা করলে এটার থেকে ধরেন একটু আমরা উপকৃত হতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার 3 বোন উপযুক্ত, তো এক বোনের বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, চেষ্টা করছেন, কেউ বলছে কেউ তাবিজ করেছে। এখন ওনারা 3 বোন বিয়ে উপযুক্ত, ওনারা এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন, কিভাবে বিয়ে শাদী হবে, কোনো আমল আছে কিনা? প্রথম কথা হচ্ছে আপনারা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন।
কারণ সব কিছুর তদবির মূলত সব ব্যবস্থাপনার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিয়ন্ত্রণ করে থাকেন। তাই আল্লাহ তাআলার কাছে এটা আপনারা বারবার চাওয়ার জন্য চেষ্টা করেন। আর কেউ বলেছে তাবিজ করেছে, কেউ বলেছে এই করেছে সেই করেছে, মানে যদি এ ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনারা মানে সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে সেগুলো নিয়মিত করুন। এর সাথে আয়াতুল কুরসি আপনার মানে এবং সূরা আল বাকারার শেষ যে দুটি আয়াত রয়েছে এই দুটি আয়াত এর সাথে সংশ্লিষ্ট করে বেশি বেশি করে তেলাওয়াত করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা কেটে যাবে। আর নিজেরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, মানে এই যে 3টি সূরা বলেছি এই 3টি সূরা পড়ে পানিতে ফু দিয়ে মানে আপনারা খাওয়ার জন্য চেষ্টা করুন নিয়মিত, মানে একাধারে মানে সকাল অথবা সন্ধ্যায় আপনারা যদি পানি পান করেন তাহলে হয়তো যদি কোনো কারণে কেউ মানে এই ধরনের কাজে লিপ্ত হয়ে থাকে বা এই ধরনের কাজ করে থাকে ইনশাআল্লাহ তাআলা সেটাও সেরে যাবে। বাকি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, কারণ এর জন্য সুনির্দিষ্ট দোয়া নেই, তবে আল্লাহ তাআলার কাছে চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। সবটা আল্লাহ তাআলার চাওয়াটাই দোয়া হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নাম হাসান মাহমুদ, রাজশাহী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। বলছিলাম আমরা হিন্দু পাড়াতে বসবাস করি, হিন্দু এবং মুসলমান মিশে। জাযাকাল্লাহর রহমতে আমরা নামাজ কালাম পড়ি, কিন্তু হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে কি কতটুকু নিষেধ বা খাওয়া চলবে কিনা, কি ধরনের খাওয়া যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশেষ করে তাশাহুদে আমরা হানাফি মাযহাব এবং মুহাম্মদী মাযহাবের যে কথাটা আছে সেখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল উঠাই এবং ইল্লাল্লাহর সময় নামাই। আর যারা বলি মুহাম্মদী মাযহাব বা লা মাযহাব এরা আঙ্গুলটা নাড়াচাড়া করে। আসলে কোনটা সঠিক একটু যদি পরিষ্কার করে বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনারা যে মহল্লা বা পাড়ায় বসবাস করেন সেখানে আপনারা হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন, সুন্দর বিষয়। আপনার প্রশ্ন হলো খাওয়া দাওয়া সম্পর্কে, কারণ মুসলমানদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো হালাল হারামের প্রসঙ্গ চলে আসে। তো এখন হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে কি না, বা খাওয়া গেলে কি খেতে পারবেন কি খেতে পারবেন না? আসলে যদি কোনো হিন্দু আপনাকে দাওয়াত দেয় অথবা তার বাসায় আপনি কোনো কারণে যান, তাহলে সেক্ষেত্রে আপনি হালাল খাবার যদি হয় সেটা খেতে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। হারাম খানা হচ্ছে শুধুমাত্র যেগুলো তারা জবে করেছে, আল্লাহর নাম নেননি, আল্লাহর নাম জবে করেনি, মুশরিকদের জবেকৃত যেই সমস্ত প্রাণী আছে সেগুলো খেতে পারবেন না। বাকি যদি তারা আপনাকে মনে করেন মাছ খেতে দেয়, মাছ দিল, ডিম দিল, সবজি দিল, মিষ্টি দিল, মিষ্টি ইত্যাদি, তাহলে আপনার জন্য এগুলো খাওয়া যায়। হালাল খানা আপনি তাদের বাসায় খেতে পারবেন, মানে খাওয়া যায়, না জায়েজ নয়, এটি কোনোভাবে না জায়েজ নয়। তবে সতর্ক থাকতে হবে হারাম কোনো খানা যাতে করে আপনি না খান। দ্বিতীয় প্রশ্ন, আমাদের এলাকায় হানাফি মাযহাব, মুহাম্মদী মাযহাব এবং এই মাযহাব ভেদে নামাজে যে বৈঠকে আঙ্গুল নড়াচড়া হয়, এক্ষেত্রে আসলে সঠিক কোন বিষয়টি? হ্যাঁ ভাই, একটা মানে ছোট্ট একটা মাসআলা, একটা মুস্তাহাব নিয়ে মানে অনেক মাযহাব টাযহাব নিয়ে এসে গেছেন, লামাযহাবি আনছেন, মুহাম্মদী মাযহাব আনছেন, হানাফি মাযহাব আনছেন। আসলে ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশিরু বিহা ওয়া ইউহাররিকুহা, ইশারা করতেন এবং হাত আঙ্গুল নাড়াতেন। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটাই সুন্নাহ, এই আমলটুকু করলেই যথেষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বক্তব্য এসেছে। এখন এখানে দুটি বিষয় চলে আসে, যে ইশারা যে করবেন, কোন দিকে ইশারা করবেন? কোনো আল্লাহর নাম আসলে করবেন না সবসময় না, যখনই দোয়া করবেন তখন ইশারা করবেন। ইশারা শুধুমাত্র আর কিছুই নয়, মানে তাওহীদের ইশারা, এটা শাহাদাত আঙ্গুলের মাধ্যমে শুধু উপরে উঠানো, এটা তাওহীদের ইশারা, আর অতিরিক্ত কিছুই না। এখন তো আমি তো পড়ছি, আমি আত্মহিত পড়ছি, দরুদ পড়ছি, তো পুরো সময়টা কীভাবে করবো, না কোনো আল্লাহর নাম আসলে করবো না, মানে এগুলোর মধ্যে মতবিরোধ আছে। বাকি মানে দোয়ার সময় তিনি ইশারা করলে এটা সবচেয়ে সুন্দর। দোয়া যখন শুরু করবেন তখন ইশারা করবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে
আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গোল্ডেন মোরালস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণীয় ঘটনা। এই গ্রন্থটি সংকলন করেছেন আব্দুল মালিক মুজাহিদ। গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 300 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। আপনাদের মতো কাউকে আল্লাহ পরিত্যাগ করবেন না, আমার কাছে আসো, আমি তোমাকে 100 মাদি উট দেব। কে আমার থেকে গোলাম খরিদ করবে? যা করেছ তা আবার করার ব্যাপারে সতর্ক থেকো। ঘাতকদের ক্ষমা করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদালা বিন উমাইরের আত্মশুদ্ধি, উম্মে খালিদকে আমার কাছে আনো, এই বিবাহে আমি খুশি। তুমি যাকে আশ্রয় দিয়েছ আমরা তার এই আশ্রয় মঞ্জুর করেছি। এরকম বহু স্মরণীয় ঘটনা সংকলিত হয়েছে এই গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে মূলত আমাদের জন্য, আমাদের নিজেদের জীবনের জন্য, আমাদের চরিত্রের জন্য, আদর্শের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইখান থেকেই আমরা মূলত প্রকৃত শক্তি গ্রহণ করতে পারবো। এই জীবনী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্মরণীয় কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সংকলনটি করা হয়েছে, যেটি আমরা পড়লে বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অবস্থাতে কী ধরনের আচরণ করতেন, তার আচরণটা কত শালীন, সুন্দর ও মার্জিত ছিল। তিনি যে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত ছিলেন সেটার একটা নমুনা মূলত এর মাধ্যমে আমরা লাভ করতে পারবো। তাই এ ধরনের বিষয়গুলো আমাদের স্টাডি করা দরকার এবং এই সংকলন মূলত সহিহ হাদিসের আলোকে করার কারণে সহিহ বক্তব্যটুকু আপনি পাবেন। আমরা অনেক গাল গল্প, অনেক ইচ্ছা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুনি এবং ওয়াজ মাহফিল, বিভিন্ন আলোচনায় আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন লেকচারের মধ্যে এমন মিথ্যা গাল গল্প দেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কত সুন্দর সুন্দর শিক্ষণীয় এবং মার্জিত বক্তব্য রয়েছে, ঘটনা রয়েছে, যেগুলো আমাদের সামনে আসা দরকার সেগুলো আসে না। এর কারণ হচ্ছে আমরা এগুলো পড়ি না। এই জন্য এই ধরনের কালেকশান আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনকে সেটা পরিবর্তন করতে সক্ষম এই ধরনের একটি বিষয়। আশা করি আমরা উপকৃত হব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, গ্রন্থের সাথে আমরা পরিচয় এজন্যই ঘটাই যে আমাদের সংক্ষিপ্ত সময়ের প্রশ্নোত্তরের অনুষ্ঠানে সব কথা বলা যায় না। আসলে গ্রন্থ মনস্ক হয়ে গ্রন্থ পাঠ করি এবং ইসলামকে জানার, বোঝার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়া